হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ইটস মি হৃদয় রাজা। তো আমি আপনাদেরকে আজকে কী শেখাবো, কী বিষয়ে কথা বলবো, সেটা আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও এডিটিং। তো লেটস মি গো। প্রথমে আপনাদেরকে ভিডিও এডিটিং করার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাদের প্রথমে পিকচার্ট অ্যাপটা থাকতে হবে। তারপর এই পিকচার্ট অ্যাপটা আমরা ওপেন করলাম। পিকচার্ট অ্যাপটা ওপেন করার পর ওপেন হচ্ছে, তারপর ওপেন হচ্ছে হোক। তো ফাইনালি আমাদের পিকচার ওপেন হয়ে গেছে। তারপর আমাদেরকে এই নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি আমরা, এই নিচে প্লাস আইকনটার উপর চাপ দেব। প্লাস আইকনটার উপর চাপ দেওয়ার পর আমরা যে ফটো এডিট করব তার প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। এই যে আমার এখানে আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড রেডি করে রাখছি, ব্যাকগ্রাউন্ড বানিয়ে রাখছি, তাই আমি ব্যাকগ্রাউন্ডটা নিতেছি। আপনারা যদি চান যে কীভাবে এই ব্যাকগ্রাউন্ডটা বানানো হয়েছে বা কীভাবে এই ব্যাকগ্রাউন্ডটা বানানো যায়, আমার এই ভিডিওতে যদি আপনারা আমাকে ভালো সাপোর্ট করেন, তাহলে আমি এই বিষয়ে ব্যাকগ্রাউন্ড কীভাবে বানাইছে বা কীভাবে লোগো এই ব্যাকগ্রাউন্ডটাই করছে এ বিষয়ে আমি একটা ভিডিও বানাবো। হ্যাঁ, তো তাহলে শুরু করা যাক। ব্যাকগ্রাউন্ডটা ওপেন করলাম। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড ওপেন করার পর দেখা গেল কি আমাদের এখানে নিচে অনেকগুলো টুলের অপশন আসলো, যেমন গোল্ড টুলস, এফেক্টস, বিউটি, স্টিকার্স, কাট আউট, টেক্সট, অ্যাড ফটো। তো আমরা যাব কিসে এখন? আমরা এখন অ্যাড ফটোতে যাইয়া আমরা যে আমাদের ছবিটা অ্যাড করব, যে ছবিটা এডিট করব সেটা ওপেন করব। তো অ্যাড ফটোতে আমরা চাপ দিলাম। তারপর আমরা এই ছবিটা করব, এই যে এই ছবিটাতে ক্লিক করার পর আমরা অ্যাডে চাপ দিলাম। এই ছবিটা হচ্ছে এই যে, তারপরে এই ছবিটা আমরা আমাদের পরিমাণ মতো করে, আপনার পরিমাণ মতো করে আপনি বসিয়ে নেবেন। ছবিটা কত দূর বসালে কীভাবে সুন্দর হবে আপনার ছবিটা, আপনি ওইভাবে বসিয়ে নেবেন। তারপর আপনি এখান থেকে এই যে কাট আউটে চলে যাবেন। কাট আউটে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, যেমন ব্যাকগ্রাউন্ড, হেডস, হেয়ার, ফেস, পারসন। তাহলে আপনি যেহেতু আপনার ব্যক্তিটাকে, পার্সন মানে ব্যক্তিটাকে আপনি সিলেক্ট করবেন, তার জন্য তার জন্য আপনাকে পার্সনে চাপ দিতে হবে। পার্সনে চাপ দেওয়ার পরে তারপর দেখা গেল কি হ্যাঁ আপনার কাট আউট হচ্ছে। এই যে তারপর কাট আউট হয়ে গেছে। তারপর কোন জায়গা দিয়ে হয় নাই সেই জায়গাটা আমরা এখন পূর্ণ করব। কোনো জায়গা দিয়ে যদি না হয় তাহলে সেটা এখন রেস্টোর। তারপর হচ্ছে এখানে দিয়ে আমরা এটাকে সাইজটাকে কমিয়ে দিলাম, এটাকে 100 করে দিলাম। তারপরে যে দেখা যাক কীভাবে। তো দেখেন আমাদের পার্সনটাও এই হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে সেভ দিব। সেভ দেওয়ার পর আমাদের এই যে দেখতেছেন যে আমার যে মেন ছবিটা, এই ছবিটা হয়ে গেছে, সরাসরি কাট আউট হয়ে গেছে। তারপর আমরা যেটা করব, যে এটা যে আমরা তুলছি এখন, তো হচ্ছে যে কাট আউট কীভাবে করছি এটা বোঝা যাচ্ছে। এটা যাতে না বোঝা যায় কীভাবে ছবিটা অরিজিনাল মনে হবে, তার জন্য করতে হবে আমাদেরকে শ্যাডোটা যায় এটাকে কম করে দিতে হবে, এটাকে একটু বাড়াই দিতে হবে, একটু কমাই দিলাম 38, একটু কমাই দিলাম। এই যে, তো দোস্ত দেখছেন কি 2-1 মিনিটেই আমাদের ছবিটা কত অ্যামেজিং দেখতে হয়েছে, আমাদের ছবিটা কত সুন্দর হয়েছে।
তো আপনি যদি আরও শ্রম দেন, আরও সুন্দরভাবে, আরও সময় নিয়ে করেন, তাহলে আপনার ছবিটা আরও সুন্দর হবে। তারপর এখানে আপনার স্মুথ গিয়ে আপনি আরও অনেক কিছুই করতে পারেন। দেখছেন এখন ছবিটা একবারে অরিজিনাল, একবারে মতো মনে হচ্ছে। তারপর আমরা ছবিটাকে সেভ দিয়ে দিলাম। তারপর সেভ। ছবিটা আমাদের সেভ করে দিলাম। তারপর আমার ছবিটা হয়ে গেল। আর তারপর আমরা চলে যাব সরাসরি আমাদের স্ন্যাপচ্যাটে যাওয়ার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমাদের এখানে দেখা গেল এই ছবিটা এডিট করলাম মাত্র, এই ছবিটা করলাম, ওপেন করলাম। ওপেন করার পর টুলসে গেলাম, টুলসে যাওয়ার পর সিলেক্টিভ দিলাম। সিলেক্টিভের পরে ব্রাইটনেসটা একটু বাড়াই নিলাম। হ্যাঁ, তারপর আপনার বিগনেটকে একটু ক্লিক করে দিলাম। তারপর ডাবল এক্সপোজারে চলে গেলাম। আপনার যে নামের লোগো, আপনার নামের সিগনেচার, যে ছবিটা আপনি এডিট করছেন, আপনার সিগনেচারটা দিবেন। তাই আমি চলে গেলাম সরাসরি আমার এখান থেকে আমার সিগনেচারটা কই, আমার সিগনেচার এই যে এখান থেকে আমার সিগনেচারটা নিলাম। আমার সিগনেচারটা নেওয়ার পর আমার সিগনেচারটা এক পাশ দিয়ে যে আমি এডিট করছি আমার সিগনেচারটা আমি বসিয়ে দিলাম। আপনারা যদি চান এই সিগনেচারটা কীভাবে বানিয়েছি বা কীভাবে এই সিগনেচারের লোগোটা বানিয়েছি, আমার এই ভিডিওটা ভালো সাপোর্ট দিলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও এই বিষয়ে একটা ভিডিও বানাতে সক্ষম হব আর কি। হ্যাঁ, তো আমাদের ভিডিও অলরেডি হয়ে গেছে। তো একটু এটার অপাসিটি একটু কম করে দিলাম। ইয়েস, তো আমাদের ভিডিও কমপ্লিট। এরপর আমরা এখানে এক্সপোর্টে চাপ দিয়ে সেভ। আমাদের ভিডিও সেভ হয়ে গেল। এরপর তো এই ছিল দোস্ত আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।